কয়েকটা ইতিহাস আপনাদেরকে শোনাবো, মন দিয়ে ইতিহাসগুলো শুনে। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ইসলামে যেমন বড়দের সম্মান ছোটদের স্নেহ আছে, আবার ইসলাম কি শিখাচ্ছে, যখন জালিমরা জুলুম করার জন্য মক্কা থেকে আগে গিয়ে এমন করে বদর নামক স্থানে পর্যন্ত চলে এসেছে, মদিনার উপরে হামলা করবে বলে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের ঘরে নিয়ে মদিনা ও মদিনাবাসীদের ঘরে জালিমদের হাত থেকে রক্ষা করবে বলে আল্লাহ নবী ডিফেন্সে পর্যন্ত নেমেছে। ওই ডিফেন্সে সাহাবা হুজুরদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1000 উপরে। 313 জনের হাত ছিল খালি, জালিমদের সংখ্যা ছিল অস্ত্র ভর্তি। এ যুবকেরা তরুণেরা, কিন্তু জালিমদের সংখ্যা 1000 হওয়ার পরও তারা পরাজিত হতে বাধ্য হলো 313 জনের কাছে। এগুলো মাদ্রাসা থেকে পড়ানো বন্ধ হয়ে গেছে। তুমি শোনো বন্ধু আমার কথা, হাইরে আমার নবীর উম্মত উম্মতিরা নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, জুব্বা দেবে, পাগড়ি দেবে, এইগুলো দেখুন আপত্তি নাই, এগুলো নাও নাও নিয়ে নাও, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের ফিরাউন যে হবে তার বিরুদ্ধে তুমি কথা বলো না, আজকে যে নমরুদ হবে তার বিরুদ্ধে তুমি কথা বলো না, আজকে যারা তলে তলে আমার রাসূলুল্লাহ দিনকে মিটিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে তুমি কথা বলো না। এই যুবকেরা তরুণেরা, এই যুগে যুগে কোরআনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলেছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার অনেক প্ল্যান চলেছে। কেন কোরআনের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয়েছে, এর কারণটা আমি বলছি। এই ষড়যন্ত্রের মধ্যে একটা ষড়যন্ত্র আপনাদেরকে বলি, সেই ষড়যন্ত্র হলো এটা, বাগদাদের জমিনেতে চেঙ্গিস খান নামক একটা জালিম শাসক ছিল, নাম আপনারা শুনেছে। সেই বাগদাদের জমিনে একটা মাদ্রাসাতে হামলা করলো, যে মাদ্রাসাটা এত বড় ছিল, 300 শুধু উস্তাদ ছিল, ছাত্র তুলাবাদ এখানে মাদ্রাসায় শিক্ষা দিবে বলে এত বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার উপরে হামলা করে লাইব্রেরি সহ তিনি কিতাবগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে দিল। এবারে সেই 300 উলামাকে নিয়ে, সেই 300 মুদাররিসকে নিয়ে, সেই 300 আলেমকে নিয়ে, যারা শিক্ষা দান করে শিক্ষকদের নিয়ে 3টে কাতারে 100 করে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে চেঙ্গিস খান বলতে লেগেছে, তোমাদের কি ভয় হয় না? আমি এত হত্যা করলাম, এত বাচ্চা কোনোকে কতল করলাম, এত ছাত্র কোনোকে মেরে দিলাম, তোমাদের কি ভয় হয় না? লাইব্রেরি গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, তোমাদের কি টেনশন হয় না? তারা বলতে লেগেছে, এ চেঙ্গিস খান শোনো, আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করি না। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় চেঙ্গিস খান রেগে গেল, সে তার জাল্লাদকে হুকুম করে দিল, প্রথম কাতারে জেনা দাঁড়িয়ে আছে, 3টে কাতারে 300 আলেম রয়েছে, প্রথম কাতারে 100 উলামাকে শহীদ করে দিবার জন্য হুকুম দিল। চেঙ্গিস খানের জাল্লাদ 100 যে উলামা প্রথম কাতারে আছে, নিজের পাশে দাঁড়িয়ে থাকা ধর থেকে কল্লা গুলো কেটে কেটে আলাদা করছে। ভাই খাবে না? খাবে না? বলো না। যার মধ্যে ঈমান সেই মজবুসেরা ভয় করে। তুমি আমি ভয় খেয়ে যেতে পারি, আর এটাই তো মার খাবার কারণ। আল্লাহ রসুল বলেছে একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলো, হুজুর কারণ কি? সংখ্যা কম হবে। নবী বললেন না, সংখ্যা অনেক হবে। তারপরে মার খাবে কেন? বললো তারা জালিম অত্যাচারী তাগুতি শক্তিকে ভয় করবে, আল্লাহকে না। আমরা আল্লাহ থেকে বেশি ভয় করি বর্তমান জালিম শাসকদের। কথা কি ভুল বলা হলো? আর এই ভয়টা খাই বলে তো বারবার ভয় খাওয়ানো হয়। একদল মারে আর একদল ভিডিও করে, কেন? সমাজে ছড়াচ্ছে। তারা জানে রাসূলুল্লাহর এই হাদিসটা যতক্ষণ না বাস্তবে রূপ দেয়া যাবে ততক্ষণ এ জাতিকে মারা সম্ভব নয়। অর্থাৎ এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে আমাদের ভয় ঢুকাতে হবে। শুনছেন? এ যুবকেরা, আমরা তো সেই জাতি যারা ফিরআউনকে
জাতি যারা নমরুদকে মজা চাখিয়ে দিয়েছে, আমরা তো সেই জাতি বদর থেকে শুরু করে খান্দক থেকে শুরু করে প্রতিটা ময়দানে জালিমদেরকে ভয় করেছি। আমরা তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি। খালিদ বিন ওলীদকে যে 120টা ইসলামের পক্ষে লড়াই করেছে, খালিদ বিন ওলীদের নেতৃত্বে একবার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল। রোমানীয় সাম্রাজ্যের এমন করে 2 লক্ষ সৈন্য ছিল, আর খালিদ বিন ওলীদের মাত্র 3000 সৈন্য ছিল। এই 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হচ্ছে। এই 3000 কথা 2 লক্ষ কোথায়, কিন্তু খালিদ বিন ওলীদের নেতৃত্বে এই 3000 সৈন্য নিয়ে রোম সাম্রাজ্যের সামনে আল্লাহ পাক খালিদ বিন ওলীদকে বিজয় দান করেছে। এ যুবকেরা, আমরা তো মাওলা আলীর উত্তরসূরি, যে মাওলা আলীর সামনে দুনিয়ার কোনো তাকত দাঁড়াতে পারত না। আমরা তো এমন করে দুনিয়া জমিনে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, যে সালাউদ্দিন আইবি মসজিদে আকসা যখন সেলিমিয়ারা দখল করে নিয়েছিল, ওই মসজিদে আকসাকে যখন উদ্ধার করতে গেলে, মনে রাখবেন, মন দিয়ে শোনেন, তারিখ জানে, আপনারা আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছে। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গেছে, আর সেলিমিয়াদের সৈন্য সংখ্যা হলো 4 লক্ষ। কোথায় 12,000, কোথায় 4 লক্ষ? সেই 4 লক্ষর মোকাবেলায় 12,000 কে নিয়ে যখন সালাউদ্দিন আইবি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নেমে পড়েছে, ওই সময় 4 লক্ষ সেলিমিয়া সৈন্যরা সালাউদ্দিন আইবির 12,000 সৈন্যর মোকাবেলায় জিতা তো দূরের কথা, হারা তো দূরের কথা, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। এই 12,000 কে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে অঙ্গীকার করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমাদের সামনে দেখাবে, তারাই হলো গাদ্দার। আমার কথায় সহমত হতে পারছেন না কেন? রাসূল বললেন, আমার উম্মতের মার খাবার প্রথম কারণ হবে কি? আল্লাহকে ভয় না করে তাগুতি জালিম অত্যাচারী শাসককে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে। শুনছেন তো? তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহ। এই জায়গায় যদি কেউ কারো ভয় দেখায়, তাহলেই বুঝে নিতে হবে যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করাতে চাইছে। শুনছেন? আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে লাভটা কি আছে? একটা লাভ বলছি, আগেই বললাম, সূরা রহমানে আল্লাহ বলেছে 2টো জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যার হৃদয়ে আল্লাহ ভয় আছে, সামনে যত বড়ই জালিম থাকুক, সে তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার কথা কোরআনেও আল্লাহ বলেছেন, আরেক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় কর। অকুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হওয়া, তাদের সাথে থাক। কেন? তাদের সঙ্গে থাকলে তারা তোদের হৃদয়ে আমার ভয় ঢুকাবে, আর আমার ভয় যাদের হৃদয়ে থাকবে, তারা দুনিয়াতেও কখনো পরাজিত হবে না, আর আখিরাতেও তাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চেঙ্গিস খান ওই উলামাদেরকে বলছে ভয় করো, তারা বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। প্রথম কাতারের 100 জনকে হুকুম করে দিল কতল করো। জাল্লাদ এক এক করে উলামার ধর থেকে কল্লা আলাদা করছে, ফিচকিরিদের রক্ত বাহির হচ্ছে, পাশের উলামাটা দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভয়ের ছায়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে দিলে আল্লাহ থাকে, ও দিলে দুনিয়ার কোনো তাকত কখনো ভয় দেখাতে পারবে না। প্রথম কাতারে কিন্তু একটা বয়স্ক আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। চেঙ্গিস খান দেখলো, কিছু বললো না, আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো গর্দান উড়িয়ে দাও।
দ্বিতীয় কাতারে আবার গর্দান উড়িয়ে দেওয়া হলো। ওই যে প্রথম কাতার থেকে বুজুর্গ উলামাটা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে আসলেন। তিনি দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারের সমস্ত উলামাদেরকে কতল করে দেওয়া হলো। 199 জন আলেমকে কতল করা হয়ে গেছে। লাস্ট কাতারে 101 জন, প্রথম কাতারের যিনি দ্বিতীয় থেকে তৃতীয়, তার সামনে চেঙ্গিস খান এসে বলছে, বুজুর্গ উলামা, এবারে তুমি কোন কাতারে যাবে? তোমাকে এবারে কে বাঁচাবে? হায় হায়, 199 আলেমের রক্ত কল্লা ধর থেকে আলাদা। এই মুহূর্ত যার মুখ দিয়ে কথা বেরোয় সেই তো যাবে জান্নাতে। ওই সময় দাঁড়িয়ে ওই বয়স্ক উলামা আসমানের দিকে শাহাদত আঙুল তুলে বলছে, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আঙুল তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, শাইউল কাদির, সর্বশক্তিমান। ভাইরা আমার, তখন ওই চেঙ্গিস খান রেগে গেল যে এত মারলাম, এর দিলে ভয় নেই আমার। ওই সময় ওই বুজুর্গ উলামাকে জাল্লাদ বলছে, আগে এর কতল কর। ব্যাস মুখ দিয়ে বেরোতে দেরি, ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, ঘোড়াকে আর চেঙ্গিস খান থামাতে পারে না। ভয়ানক লাফানোটা ছুটতে শুরু করেছে। জাল্লাদ সহ তার সৈন্যরা এবার চেঙ্গিস খানের দিকে বাঁচাবে কি করে সেই টেনশন। ঘোড়া তো ছুটছে আর লাফাচ্ছে। একটা সময় চেঙ্গিস খানের পা ফসকে গিয়ে আর চেঙ্গিস খানের এক পা বেঁধে গেছে পায়ে রাখা পাদানিতে, আর আরেক পা ফসকে এসে পুরো জমিনে। এই মাথা লাগে, কাঁধ লাগে, হাত লাগে, ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। একটার পর একটা আঘাত হতে 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 ঘোড়া ততক্ষণ পর্যন্ত থামেনি যতক্ষণ না চেঙ্গিস খান মরে জাহান্নামে গেছে। শুনছেন? মনে রেখে দিও, সালাউদ্দিন আইবি সেলিবিয়াদের হাত থেকে মসজিদকে উদ্ধার করে নিল। এই উদ্ধার করার পরে সালাউদ্দিন আইবি তিনি মন মরা করে ঘরে বসে আছে। সবাই আনন্দ খুশি করছে, মসজিদ উদ্ধার হয়েছে। শুনছেন তো? কিন্তু সালাউদ্দিন আইবির মন খারাপ, মন খারাপ। জিজ্ঞেস করছে না সেনা প্রধানরা, হুজুর আপনার মন খারাপ কেন? মন দিয়ে কথাটা শোনো দিব। ওই সময় সালাউদ্দিন আইবি বললেন, প্রকাশ্য সৈন্য ছিল 4 লাখ, যদি 40 লক্ষ থাকতো তাও তার বিরুদ্ধে লড়তাম, কিন্তু আমাদের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দার কোনো যদি বাঁচা না যায় তাহলে মসজিদে আকসা আবার চলে যাবে। সালাউদ্দিন আইবি বলছে, আমাদের মধ্যে যে গাদ্দার আছে তাকে খুঁজে বার করতে হবে। এই গাদ্দার খুঁজবে কি করে? একটা টিম তৈরি করেছে, গোয়েন্দা টিম। সেই টিমকে সালাউদ্দিন আইবি ছেড়ে দিয়েছে। মন দিয়ে শোনে, যে চায়ের দোকানে ঢোকেনি, বাজারে যায়নি, হাটে যায়নি, মেলায় যায়নি, ওই টিম ঢুকছে মসজিদে। শুনছেন? ওই টিম ঢুকছে মাদ্রাসায়, ওই টিম ঢুকছে মুক্তবে, ওই টিম ঢুকছে খানকায়। কেন? যেখানে আল্লাহর ওলি থাকবে তার পাশেই কিন্তু ছদ্মবেশী শয়তান থাকবে। কথা মাথায় ঢুকছে? তো ওইভাবে সালাউদ্দিন আইবির ওই গোয়েন্দা টিম 3000 লোককে ধরেছে, যারা বড় বড় ইমাম, বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় বক্তা। 3000 তৎকালীন সময় ধরেছিল, যারা সুরাতে সকলে মুসলমান, ভেতরটা কোটি কোটি টাকায় ইসলামের দুশমনদের কাছে বিক্রি হয়ে গেছে। তাদেরকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। আজকে এরকম গাদ্দার আছে না? আরেকটা বাদশার নাম বলি, হতভাগা আকবর। নাম শুনেছেন? আকবর কোরআনের বিরোধী করেছিল, কোরআনকে মিটাবে বলে দ্বীন ইলাহি বলে কিতাব লিখেছিল। ওই কিতাব যখন বাজারে ছেড়েছে, ছাড়ার পরে আকবর বলতে লেগেছে, আমার উপরে ওহী এসেছে কোরআনকে মিটাবার জন্য। আকবর দ্বীন ইলাহি লিখেছিল। এ যুবক, ইতিহাস জানো, ইতিহাস জানো। আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, যুগে যুগে
যুগে যুগে হয়েছে, একজন একজন করে মুজাহিদে ইসলাম দাঁড়িয়ে গেছে, তার দ্বারা আল্লাহ জালিমদেরকে মিটিয়ে দিয়েছে। ওই সময় একবার দেখলো আমার কোরআনের বিরুদ্ধে লোক তো দাঁড়িয়ে গেছে, কি করা যাবে? আকবর বড় বড় টাকা দিয়ে মুফতি কিনলো, মৌলানা কিনলো। তৎকালীন সময় যারা দালাল মার্কা ছিল কিনেছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের বাদশা হলো আকবর, আমাদের জন্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু আসতে পারে। বাদশার উপরে আসবে ওহি আল্লাহর পক্ষ থেকে, বাদশার উপরে, নবীদের উপরে। জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী আসবে? কিন্তু শয়তান মার্কা মুফতি মৌলানারা কি বুঝাচ্ছে শুনছেন? কিন্তু মুজাদ্দেদ আল-ফসানি তার সাথীদেরকে নিয়ে আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক ঝড় তুফান হয়েছে মুজাদ্দেদ আল-ফসানির উপরে, কিন্তু বিজয় আল্লাহ মুজাদ্দেদ আল-ফসানিকে দিয়েছে, আকবরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। শুনছেন? তাহলে কোরআনের উপরে যুগে যুগে হামলা হয়েছিল। আল্লাহ নবী এই কোরআনের বাণী নিয়ে যখন মক্কা মানুষেরা কেউ শুনতে চাইছে না, নবী আমার কোরআনের বাণী নিয়ে চলে গেছে তায়েফের জমিনে। মক্কা সন্ত্রাসীরা তায়েফের মানুষদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আসছে ওই বাণীটা হলো সত্য বাণী, কিন্তু এই বাণীর মধ্যে ইনসাফ আছে, ওই বাণীর মধ্যে ইনসানিয়াত আছে, এই বাণীর মধ্যে মানব বন্ধন আছে, ওই বাণীর মধ্যে প্রেম আছে, ওই বাণীর মধ্যে ঐক্য আছে। কিন্তু আমরা যে মানুষকে জুলুম করে ক্ষমতা দখল করে রেখেছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাণী মানুষ শুনে নেয়, দলে দলে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে লোক চলে যাবে। তাই তায়েফের মানুষেরা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে তায়েফের জমিনে ঢুকতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে মন দিয়ে শোনো, এই কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে তায়েফের মানুষেরা আল্লাহ নবীর উপরে পাথর মারলে, আল্লাহ নবীকে আঘাত দিলে, যেখানে যেখানে পাথর লাগলো নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, ওই রক্ত তায়েফের জমিনে পড়তে লেগেছে। ওই রক্ত গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহ জুতা মুবারকে গড়িয়ে যায়। এই অবস্থাতে নবী পাক এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেল। এই নওজোয়ানেরা অনেক তরুণ কথা, অনেক বড় কথা আমি জানতে চাইছি, যে কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হলো, আজকে দিনে যদি ওই কোরআনের সূরা তাওবার যদি 5 নম্বর আয়াতে কেউ যদি বলে হিংসা ছড়াচ্ছে, তারও বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যেমন, আর ওই কোরআনকে কেউ যদি বলে মিটে যাবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে না, হবে না? তবেই তো ঈমান। আচ্ছা বলুন তো দেখি, কোন ছেলে যদি তার বাপকে বলে আব্বা আমি তোমায় ভালোবাসি, স্বাভাবিক? কিন্তু বাপকে যখন পাড়ার 2-3 জন গালিগালাজ করছে, ছেলে প্রতিবাদ করছে না, এটা কি ভালোবাসা? একটু বলবেন তো আব্বা, এটা ভালোবাসা? আরে হাজারো বাপ কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, হাজারো মা কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহর কথা শেষ হয়ে যাবে যখন কোন কেউ বলে, তখন তুমি তার পক্ষে থাকতে পারবে? জোরে বলো। পুরো বিশ্ব জুড়ে একটাই কথা, ইসলামকে মিটাও। আমেরিকা ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, তাম পৃথিবী জুড়ে সবাই ইসলামকে টার্গেট করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইসলাম এমন একটা আলো, এমন একটা পথ, এমন একটা রোশনি, যাতে যুগে যুগে মানব রূপী যারা শয়তান, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে, যারা ক্ষমতার জোরে মানুষকে শোষণ করেছে, যারা ক্ষমতার জোরে মানুষের বেটিদেরকে ভোগ করেছে, যারা ক্ষমতার জোরে গরিব মানুষদেরকে কৃতদাস দাসী বানিয়েছে, তারা আজকে তাদের উত্তরসূরি যারা আছে, তারা এই ইসলামকে ভয় করছে। কারণ ইসলামের আলোতে মানুষের চোখ খুলে যায়, জালিমদের ভয় হয়। তাই ইসলাম ও কোরআন, রাসূল ও আল্লাহর দ্বীনকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে, আজও পুরো বিশ্ব জুড়ে চলছে।
আমরা যদি এদিকে খেয়াল না রেখে শুধুই মসজিদে ঢুকে সেজদা দিয়ে তাসবিহ পড়ে আর হজ করে যদি মনে করি রোজা রেখে জান্নাত যাব, এর থেকে বড় বোকামি আর কিছু নেই। আপনার আমার থেকে অনেক বেশি নামাজি ইমামে হোসাইন পাক, আমার আপনার থেকে অনেক বেশি নামাজি সাহাবা হুজুররা, তেনারা পুরো জীবনটা কাটিয়েছে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে, অন্যায় অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করে। নামাজ রোজা দাড়ি টুপি যেমন ছিল, জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তারা জীবনকে কাটিয়েছে এবং জুলুমকে মিটাতে গিয়ে নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা হুজুররা শহীদ পর্যন্ত হয়েছে। জুলুম অত্যাচার সন্ত্রাসকে খতম করতে গিয়ে নবী পাকের কাঁধে খোঁড়া ইমামে হোসাইন পাক শহীদ হয়েছে। আজ তুমি আমি যদি মনে করি বড় হাজী হয়ে নামাজি হয়ে মুফতি মৌলানা পীর পীরজাদা দাবি করে মসজিদে গিয়ে নামাজ পড়ে তাসবিহ টেনে জান্নাতে চলে যাব, এটা থেকে বড় মূর্খমি আর কিছু হতে পারে না। ভালোবাসা শুধু দিবার নাম নয়, ভালোবাসা ডিফেন্সের নাম। আমি আমার মা বাপকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, তাদের যা চাওয়া পাওয়া সব যেমন দেব, ঠিক তেমন তাদের উপরে কোনো ঝড় ঝাপটা এলে ডিফেন্সও করতে হবে না, হবে না। আপনি যা চাচ্ছেন দেবো, কিন্তু আপনার উপরে জুলুম এলে আমি আপনার হয়ে কথা বলবো না। এটা কি ভালোবাসা না ছলনা? ইসলামকে ভালোবাসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, দান করি, খায়রাত করি। এটা দিয়ে শুধু ইসলাম কমপ্লিট হবে না, এগুলোর পাশাপাশি ইসলামের উপরে কোনো আঘাত এলে, কোন রকম চক্রান্ত এলে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে সেই চক্রান্তকে ডিফেন্স করে তাকে ব্যর্থ করে দিতে হবে, তবেই তুমি হাকিকাতে প্রেমিক। না হয় নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল, দাড়ি টুপি তো আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে করেছে, রোজা তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে ইফতার করেছে, নবীর মজলিসে বসে কোরআন শিখেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। আর নামাজ রোজা দাড়ি টুপি আবু বকরেরও ছিল, কিন্তু দ্বীনের উপরে কোনো আঘাত এলে আবু বকর জীবনকে বাজি লাগিয়ে ডিফেন্স করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি দেখাওনি, টুপি দেখাওনি, নামাজ রোজা দেখাওনি, নবী পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। মন দিয়ে শোনো, মুসলমান দুটো, সব মুসলমান জান্নাতে যাবে না। হ্যাঁ, সব মুসলমান জান্নাতে যাবে না আমি বলছি না, আমার রাসূল বলছে, আমার তো মুখ কথা তো রাসূলুল্লাহর হবে। সব মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ৭২ দলই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কেন? তারা ওই জুল খুয়াইসরা তামিমের মতো নামাজি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ছিল, এমন করে মুনাফিক ছিল তারা। তা আজকের দিনেও আমাদেরকে বুঝতে হবে মুসলমানের মধ্যে দুটো কাতার আছে। আল্লাহ যুগে যুগে পরীক্ষা নিয়েছে। কখনো কখনো আল্লাহ পাক ফেরাউন পাঠিয়ে, কখনো নমরুদকে পাঠিয়ে, কখনো এজিদকে পাঠিয়ে, কখনো চিঙ্গিস খান হালাকু খানকে পাঠিয়ে, কখনো হতভাগা আকবরকে পাঠিয়ে, কখনো ভারতের মুসলমানের সামনে ব্রিটিশকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের ঈমানকে পরীক্ষা নিচ্ছে, আজও নিচ্ছে। নেবে না? নেবে না? একটু বুঝে বুঝে পা ফেলো। নামাজ ফরজ ব্যক্তি জীবনের জন্য, রোজা ফরজ ব্যক্তি জীবনের জন্য, হজ ফরজ মালদার ব্যক্তি জীবনের জন্য। আমি নামাজ পড়লে সমাজের কি লাভ? কথা বলুন, হজকে বুঝুন আগে, হজ অনেক হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা আসেন সালামটা দেবো ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল